This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের ঘটনা তো আপনাদের সামনে তুলে ধরছিলাম, কিন্তু এবার ভাঙনের দিকে তো একটু নজর রাখতে হবে, কারণ রাজ্জাক খুনের 48 ঘন্টার মধ্যে মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোফাজ্জলের ভূমিকা ঠিক কী ছিল এই খুনের ক্ষেত্রে, কিভাবে পুরো বিষয়টাতে সংগঠিত করলো জানাবেন আমার সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছেন। সুশোভন, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে ঠিক কি কি উঠে আসছে এবং মোফাজ্জল কেন তাকে গ্রেপ্তার করা হলো, কি কারণে খুন? দেখো, পুলিশ প্রথমে এই যে রাজ্জাক খাঁ তার মোবাইলে কাদের কাদের সঙ্গে কথা বলছিল, কাদের সঙ্গে ছিল, সেগুলো জানার চেষ্টা করছিল। কিন্তু এখানে দেখা যায় যে এই অভিযুক্তকে যখন জিজ্ঞাসা করা হয়, পুলিশের কাছে দুবার দুরকম বয়ান দেয়। প্রথমে তিনি বলেন যে এক তৃণমূল নেতার সঙ্গে সে একেবারে রাজ্জাক খাঁয়ের দেহ দেখতে যায় বা ঘটনাস্থলে যায়। পরবর্তীকালে বলে যে না, কর্মীদের বাইকে চেপে সে গেছিল। পুলিশের তখনই সন্দেহ হয় এবং তার মোবাইলের কল ডেটা রেকর্ডার দেখা শুরু করে। তখনই দেখে বেশ কিছু ব্যক্তির সঙ্গে সে ঘন ঘন কথা বলেছে, আর সন্দেহজনক নাম্বার যখনই পুলিশ অ্যানালিসিস করা শুরু করে তখনই তাদের সন্দেহ দানা বাঁধে। আর এর মধ্যেই যেটা দেখা যায় সিসি ক্যামেরা ফুটেজে, যে এই যে রাজ্জাক খাঁ সে যখন একেবারে ওই বিজয়গঞ্জ বাজারের যে পার্টি অফিসে রয়েছে তখন কিন্তু রয়েছে এই অভিযুক্ত। তারপর যখন সে এই রাজ্জাক খাঁ যখন সেই পার্টি অফিসে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করছে, তার আগে অভিযুক্ত চলে যাচ্ছে ভাঙড়ের একটা পার্টি অফিসে। রাজ্জাক খাঁ যখন ভাঙড়ের পার্টি অফিসে যাচ্ছে তার 10 মিনিট আগে সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর তারপর পুলিশের আরও সন্দেহ দানা বাঁধে এবং কনফার্ম হয় পুলিশ এখানে যে বিজয়গঞ্জ বাজারে বসে রাজ্জাক খাঁ কখন কোন পথ দিয়ে যাবে আর কিভাবে তাকে খুন করতে হবে, এই পুরো বিষয়টা সে কিভাবে ছক করেছিল সেটাই তদন্ত করে দেখা হচ্ছে, তার কল ডিটেল খতিয়ে দেখা হচ্ছে। কারণ খুনের আগে এবং পরে যে ভাড়াটে খুনে নিয়োগ করা হয়েছিল তাদের সঙ্গে কি সে যোগাযোগ করে যাচ্ছিল, সে বিষয়গুলোই তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভ। আর এই ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, যাকে গ্রেফতার করা হয়েছে তিনিও তৃণমূলের নেতা বলে জানা যাচ্ছে। ধৃত মোফাজ্জল মোল্লা তৃণমূলের বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভার তৃণমূলের কোর কমিটির সদস্য। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, যাকে গ্রেফতার করা হয়েছে তিনিও তৃণমূলেরই সদস্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। দেখো, একেবারে এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু তৃণমূলের খুনের ঘটনা, তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলে গ্রেফতার, তো বলা চলে যে তৃণমূল কোথাও একটা তৃণমূলের মুখ পুড়েছে। তার কারণ প্রথম থেকে তারা আইএসএফের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল বা সেম সাইড গোল। পুলিশি তদন্তে দেখা গেল কি এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় অপর এক তৃণমূল কর্মী যুক্ত এবং সেই পূর্ব পরিকল্পনা করে ঠান্ডা মাথায় এই খুন করেছে। অর্থাৎ এই রাজ্জাক কোন পথে কিভাবে কখন ফিরবে, তার ঘটনার দিনের গতিবিধি কি, তার আগে থেকে রেকি করা শুরু হয়েছিল। ভাড়াটে খুনির ব্যবহার করা হচ্ছে সেটাও পুলিশ জানাচ্ছে। উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে একজন তৃণমূল কর্মীকে, কিন্তু তার বক্তব্য, তার দাবি যে সে বাইরে থেকে লোক ভাড়া করে এনেছিল। কিন্তু এই গোটা পরিকল্পনার পেছনে কিন্তু মোফাজ্জলের ভূমিকা রয়েছে। অর্থাৎ মোফাজ্জলই তার ফোনে যোগাযোগ রাখছিল আততায়ীদের সঙ্গে, কোথায় রাজ্জাক রয়েছে, কোন জায়গাটা তাকে খুন করলে তারা যারা আততায়ী তারা সেফ প্যাসেজ পাবে, অর্থাৎ কিভাবে তারা নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারবে। তার কারণ খুনের যে ঘটনাস্থল সেই জায়গাটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে সেই জায়গাটাতে কিন্তু রাতের অন্ধকারে লোকজনের যাতায়াতের এবং ভাঙাচোরা রাস্তা, সাধারণ মানুষের যাতায়াতও খুব কম, বেশ কিছু সময় অন্তর মানুষের যাতায়াত, ফলে নির্বিঘ্নে যে সেখানে এই হত্যাকাণ্ডকে এক বাস্তব রূপ দেওয়া সম্ভব সেটা সে পরিকল্পনা করে ফেলেছিল। তারপরেই হত্যাকাণ্ড একেবারে আমরা দেখতে পেয়েছিলাম এই খুনের ঘটনায় আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল উঠেছিল, কিন্তু এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারপরে কিন্তু এখনো পর্যন্ত ঠিক জানা যাচ্ছে না যে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি কি প্রতিক্রিয়া দেওয়া হবে। ধন্যবাদ তোমাকে সুজয়। আর এই খুনের ঘটনায় শুরু থেকে অভিযোগ করা হচ্ছিল যে আইএসএফ এই খুনের পেছনে জড়িয়ে রয়েছে। আমরা নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া নিয়ে, তিনি বলেন যে রাজ্জাক খুনের তৃণমূল নেতা যেভাবে ধরা পড়েছে তাতে তৃণমূলের নিজের মুখ লোকাতে পারবে না। আর তার সঙ্গে সঙ্গে শওকত মোল্লা এখনো অনড় যে এই ঘটনার সঙ্গে আইএসএফই জড়িয়ে রয়েছে, তবে কোনো রং না দেখেই পদক্ষেপ করবে পুলিশ, এই সাফায়া দিয়েছেন শওকত মোল্লা। এখন শওকত সাহেব মুখটা লুকোবে কোথায়? শওকত সাহেবরা চেয়েছিলেন একটা ঢিলে দুটো পাখি মারবো, একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরাবো, সাথে সাথে দোষটা সম্পূর্ণ আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে চাপিয়ে দেবো। কিন্তু আইএসএফ এই কর্মের সাথে অপকর্মের সাথে যুক্ত নয়, যেমন সাথে সাথে যারা করেছে তারাও এক্সপোজ হচ্ছে।
যদি পুলিশ তদন্তে যা উঠে আসবে, কোনো আমরা প্রথম দিন বলি যে কোনো রং না দেখে গ্রেপ্তার করবে, পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কারণ আমরা কারোর নামে এফআইআর করিনি, আননোন এফআইআর করেছি। আমরা বলেছি যে এর সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আমাদের পাশে তো অনেক লোক থাকে, কখন কে কখন ছবি তুলছে এটা কি আর নিয়ে সবটা বিচার করা যাবে? আমাদের পাশে হাজার হাজার লোক থাকে। আর বিজেপি তীব্র কটাক্ষ করছে, তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে, তৃণমূলকে মারছে, নিহত নেতার পরিবারই বলছে পুলিশে বিশ্বাস নেই। কথা বলেছেন সুকান্ত মজুমদার। যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে, গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই এবং তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি, খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। আর মারার তো লোক নেই না, এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। সামনে 21শে জুলাই আর 21শে জুলাইকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলাতে প্রস্তুতি পর্ব সেটা শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রস্তুতি পর্বতেই বর্ধমানে সেখানে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসলো। পুরসভার চেয়ারম্যানকে সরাসরি নিশানা দুই শাসক নেতার, পুকুর বুঝিয়ে প্রমোটারি থেকে তোলাবাজি, পুরপ্রধান পরেশ চন্দ্র সরকারকে আক্রমণ, পুরো নির্বাচনে ছাপ্পা ভোটে জয় হয়েছে বলেও ইঙ্গিত বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসকের। পুরো এলাকায় রাস্তা তৈরির বরাত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বোঝানো হয়েছিল লস্কর দিঘি, এখন বোঝানো হচ্ছে ঢল দিঘি। 15 বিঘের ঢল দিঘি 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, আছে মোটে আর 5 বিঘে। কতগুলো টোটো চলছে, 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছুচ্ছেন। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? ছপাচপ, এটা বাদ দিন। মানুষ কিন্তু এই 28টা ওয়ার্ড থেকে আমাদের সরিয়ে দিয়েছে।